হাই গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো, তোমার ভালো থাকো, আমি ভালো থাকি। তো ছোট্ট কাট্ট মিলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা অনেকদিন আগে বানানো আছে, প্লিজ তোমরা একটু দেখবে, তাহলেই হবে। এটা ছিল কুটুম বাড়ি গিয়েছিলাম, মানে আমার পিসির বাড়ি, সেখানে পুজো ছিল। তো গিয়েছিলাম, তো এই বাচ্চারা সব নাচছিল, মানে পাশাপাশি পিসির বাড়ি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। আর যারা নতুন বন্ধু তারা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, যারা পুরাতন তারাও আমার ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর বাচ্চাটা খুব সুন্দর ডান্স করছে। তারপরে ওখান থেকে চলে আসার পর এত জামা কাপড় হয়েছে, তো আমাদের প্রত্যেকটা দিনই এরা এত জামা কাপড় হয়। তো এবার আমাকে জামা কাপড় কাচতে হবে, যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, সকালে লেট করে উঠেছি। তো এইসব কাচাকুচি করবো, জল তো চলেই গেছে। আর এগুলো আগের দিনের জামা কাপড়, মানে আমাদের প্রত্যেকটা দিনই এরকমভাবেই কাচাকুচি হয়। শুকোই আর না শুকোই, আমরা কিন্তু সকালবেলা, রাত্রে যে বিকেলে সারাদিন যেটা পড়ি দুপুর থেকে, সেগুলো শুধু কেচে দিয়ে জানি সকালবেলা তার পাবো না, এরকম ধরা ব্যাপার আমাদের মধ্যে আছে। মানে বাড়িতে অনেকগুলো মানুষ আমরা, আমরা তিনজন, আমার জায়গা তিনজন, ছজন, সাতজন, আটজনকার। তারপর দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর যেহেতু আলু ভাজা হবে, এটা ডাল করেছি, টকের ডাল। আর আলু ভাজা হচ্ছে। তো তার ফাঁকে আমি কিন্তু চান করে নিয়েছি, আমার গোপাল সোনাইকে চান করাবো। তো আমার ছেলেরও চান হয়ে গেছে, আর যেহেতু গরমকাল পড়ে গেছে, সকাল থেকে 3 থেকে 4 বার মনে হয় চানই করা হয়ে যাচ্ছে। তো চলো আমার গোপাল সোনাইকে চান করে দিয়েছি, সাজুগুজু করে বসতে দিয়েছি। তো দেখো কেমন লাগছে। আর ওর সেবা দিয়ে দিয়েছি। এখন তো যেহেতু ছিঁড়েই দেবো, মানে, আর এটা হলো আমাদের বড় মা। তো বড় মার ওখানে গিয়েছিলাম, সেই ভিডিও করা আছে, তোমাদের সামনে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্লিজ তোমরা একটু দেখবে বন্ধুরা, দেখলেই হবে। তো আমার সোনাইকে কেমন ভালো লাগছে অবশ্যই জানাবে। তারপরে এই যে আমার ছেলে বসে আছে, আমি রান্না করছি, আমি কি তোমার ছেলেকে ক্যামেরার মধ্যে নিয়ে আসি না, ভিডিওর মধ্যে তো নিয়ে আসলাম, আর ও আমার সাথে মানে ভিডিও করতে চায় না। তো চলো, এত রোদ্দুর আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম। তার মধ্যে আমাদের মিমিরানি বসে আছে, মিমিরানি একটু দেখতে দিলাম, মিমিরানি দেখেছে ঘুম থেকে উঠে বসে আছে। তারপরে দেখে নাও, এটা হলো বড় মায়ের অন্নকূপ, মানে বড় মায়ের যেদিনকে জন্ম হয়েছিল, যেদিনকে আমরা কিন্তু গিয়েছিলাম। তো এটা হলো বড় মায়ের অন্নকূপ। তো আমরা এই দিনে গিয়েছিলাম, কিন্তু এত ভিড়, তো সারাদিন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভোগটা পাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, মাকে দেখার জন্য দুবার, একবার দাঁড়িয়েছি পুজো দেওয়ার জন্য, একবার দাঁড়িয়েছি। তো লাস্টে আমরা 3টের সময় গিয়ে মাকে ভালো করে দেখতে পেয়েছি। এত ভিড়, ভিড়ে তো দেখাই যাচ্ছে না, এখন দাঁড়াতেই দিচ্ছে না। আর একটা বাইরে টিভি ছিল, টিভির মধ্যে আমি মানে ভিডিওটা করেছি, যেহেতু মায়ের কাছে যাওয়ার কোনো মানে চান্সই ছিল না গো। তো অন্য সময় গেলে আমি দেখতে পেতাম মাকে কাছ থেকে, আর যেই সময় গেছি সেই সময় প্রচণ্ড ভিড়। তো গেলাম, বেশ ভালোই লাগলো, মজা হলো। আমি গেছিলাম, আমার হাজব্যান্ড গিয়েছিলো, আমার বোন গিয়েছিলো, আমার কাকার মেয়ে গেছিলো। তো সবাই তিনজনে মিলে গিয়েছিলাম, 4 জনে মিলে। সারাদিন থেকে সন্ধ্যেবেলা বাড়ি এসেছি, বেশ ভালোই লাগলো। তো আমাদের বাড়ির কাছেই, আমার শ্বশুরবাড়ি থেকে মায়ের কাছে যেতে 1 ঘন্টাও সময় লাগবে না, এরম ধরা ব্যাপার। 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো, তারও তাড়াতাড়ি। 40 মিনিট আর 30 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে, রামধারা এতটাই কাছে মায়ের কাছে। তো ওখানে যেতে খুব ভালো লাগলো, আর একবার যাব ঘুরতে মাকে দেখার জন্য। তো কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এই জায়গায় গেলে মানে আর বাড়ি আসতে ইচ্ছা করে না, এত সুন্দর জায়গা। তো ওখানে কোনো মানে যে পান্ডার বলে জিনিস আছে, ওখানে কিছুই নাই গো, নিজের মতন যাও, নিজের মতন পুজো দাও, মাকে দেখো, চলে আসো, এরকম ধরনের ব্যাপার। অন্য জায়গায় গেলে এই পয়সা দাও, এই দাও, ওই দাও, যেমন তারকেশ্বরে গেলে পয়সা দাও, মানে পান্ডার বেশি। এখানে ওইসব কিছু নয়, নিজের মতন ডালা নিয়ে যাও, নিজের মাকে যদি শাড়ি দাও, কোনো কিছু দিলে কিনে দাও, কোনো জোর জবরদস্তি নেই গো। তো সেই জন্য আমার ভালো লাগলো খুব। আর যখন এত ভিড় ছিল, আমরা কিন্তু ভেতরে মানে ঢুকতে পারিনি, আমরা কিন্তু বাইরে একটা টিভি লাগানো ছিল, সেখানেই আমরা কিন্তু মায়ের সব আরতি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এত ভিড় কি বলবো, সেদিনকে 3বার লাইন দিয়ে, মানে 2বার লাইন দিয়ে মাকে দেখেছি, আর একবার 3টের সময় যখন দেখেছি তখন ফাঁকাই ছিল, মাকে গিয়ে দেখে এসেছি। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, পুরো ব্লগ জুড়ে থাকো। তো ভাবছি ছোটোখাটো মিনি ব্লগ তোমাদের সামনে শেয়ার করবো, কিন্তু সময়ের জন্য আমি আর পারি না গো, যেহেতু আমার মানে এখন শরীরটা এতই খারাপ লাগে, কোনো রকমের ভিডিও করি, তো তোমাদের সামনে শেয়ার করি। তো পয়লা বৈশাখে কিছু কেনাকাটি করেছিলাম, সেই সব জিনিসগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করে নিবে, প্লিজ তোমরা একটু দেখো। এটা আমার ছেলের জন্য কিনেছি, আমার ছেলের জন্যও কিনি, আমার জন্যও কিনি, আমার হাজব্যান্ডের জন্য কিনি, আমার বাবার জন্যে, আমার মায়ের জন্য,
তারপরে আমার জন্য তো আছেই, আমার বোনের জন্য, বোনের ছেলের জন্য, সবার জন্য কিন্তু আমি সব কিছু কিনেছি। এটা আমার ছেলের জন্য কিনেছি। তো পয়লা বৈশাখ মানেই কিন্তু সবাইকে দিই, পয়লা বৈশাখেও যেমন দিই আর পুজোতেও আমি সবাইকেই দিই। আমার মানে বিয়ের পর থেকে আমি এটা দিই। তো এই কালারে আমার ছেলেটা সবুজ রঙের নিয়েছে, ওইটা আমার বোনের ছেলেকে দিচ্ছে আকাশি রঙের। দুজনকার জন্য দুটো জামা, দুজনকার জন্য দুটো প্যান্ট। এটা আমার বোনের ছেলের প্যান্ট আর ওই দুটো প্যান্ট আমার ছেলের। তো এটা আমার হাজব্যান্ডের গেঞ্জি, কিন্তু ওকে আমি এত গেঞ্জি কিনে দিই কিন্তু পরে না, যেহেতু দোকানে থাকে ওই জন্য এই গেঞ্জিগুলোই দিই কিনি। আর এই যে ওটার প্যান্ট, হাফ প্যান্ট, আর ও হাফ প্যান্টই পরে, লুঙ্গি কিন্তু পরতে পারে না আমার বর। তো হাফ প্যান্ট পরেই সারাদিন ওর কাজ মিটে যায়। এটা আমার বাবার জন্য নিয়েছি, আর এটা আমার বাবার জন্য নিয়েছি আর খুললাম না গো। তো বাবার জন্য জামা আর প্যান্ট দুটোই দিয়েছি, আর আমার বড়কেও জামা আর প্যান্ট দুটো করেই দিই। ঠিক আছে, পুজোর সময় দিয়ে যখনই যেটা মনে হবে আমার হাজব্যান্ডের জন্য সেটাই কিনে নিই ভালো লাগলে। তো চলো, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার তো খুবই পছন্দ হয়েছে। আর আমিও কিন্তু অনেকগুলো নাইটি নিয়েছিলাম, সেগুলো কিন্তু দেখাইনি গো। তারপরে কিন্তু আমি একটা ব্লাউজও নিয়েছি, তোমাদের সামনে শেয়ার করব। তো চলো ব্লাউজটা দেখাই। ব্লাউজটা খুব সুন্দর। এই ব্লাউজটা আমার অনেক দিনই, যখন থেকে উঠেছে তখন থেকে কিন্তু নেওয়ার কিন্তু অনেক শখ ছিল, স্বপ্ন ছিল। তো এই যে ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে। তো এই ব্লাউজটা আমি নিয়েছি। তো কেমন লাগছে বলবে অবশ্যই। এই ব্লাউজের দাম হলো 250 টাকা, ঠিক আছে, বেশি দাম নয়। তো খুব সুন্দর লাগছে। আর এটা আমি কিন্তু হাট থেকে নিয়েছিলাম, আমাদের যে হাট বসে। আর এই জামাটা আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি, ওই যেহেতু পরার জন্য, বাড়িতে কাজের জন্য। আর এই গেঞ্জিটা কিন্তু আমার জন্যই নিয়েছি। তো আমি এইসব গেঞ্জিগুলো মানে বাড়িতে পরি, এখানে বাপা বাড়িতে পরি। আর এই প্লাজোটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম, কেমন হয়েছে বলবে। মিশোতে প্লাজোগুলো কিন্তু খুব সুন্দর হয়, নরম সফট আর অনেকটা ঘের, বেশ ভালো লাগে দেখতে। আর এটার প্রাইস হলো 200 টাকা নিয়েছে। তার সাথে এই জামাটা কেমন হয়েছে বলবে অবশ্যই জানাবে। জামাটাও খুব সুন্দর। তো জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা। আর কি আর বলবো, তো এইসব জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তার সাথে আমি স্যান্ডেলও নিয়েছি। এই স্যান্ডেলটার দাম হলো 150 টাকা নিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো সব কিছুর সাথে মানে যেটাই পছন্দ হোক না কেন সেটাই আমি নিয়ে নিই। আমার হাজব্যান্ড কিন্তু কোনোদিন আমাকে কিছু বলে না, তুমি এটা নেবে না ওটা নেবে না। আর এই যে জামাটা পরেছে, এই জামাটা একই সেম, একই দোকান থেকে কেনা। তো চলো, তারপরে আমার ছোট্ট খাট্ট সোনাইকে দেখে নাও কেমন লাগছে। তোর খাট একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, এখানে শোবে। আর এখানে সেবা তো দিয়ে দিয়েছি তারপরের দিনকে। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে। তো ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আর যেহেতু ভিডিওটা রাতে পোস্ট করবো, তার জন্য সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর সবাই বলো রাধে রাধে, হরে কৃষ্ণ। আর আমার ছোট্ট গোপাল সোনাইকে কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই জামাগুলো কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবে। আর কি আর বলবো বন্ধুরা, তো দেখি চেষ্টা করব তোমাদেরকে কিছু মানে ব্লগ দেওয়ার জন্য। তো চলো টাটা বাই বন্ধুরা।